নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো অমৃতসরি ফিশ কারি। এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। এটা বানানোও খুব সহজ। তাই আসুন চটজলদি দেখিয়ে দিই আপনাদের কিভাবে আমি এটা বাড়িতে বানিয়েছিলাম। এটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম। সেই জলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি দিয়েছিলাম সেদ্ধ হতে। এটা সেদ্ধ হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে। এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। এই মাছগুলো বেশ ভালো মতো লাল হয়ে যাবে সেরকম পর্যায়ে পর্যন্ত মাছগুলো ভেজে নেব। এখানে আমি 5 পিস মাছের ব্যবহার করছি দেখেছেন, সেই হিসেবেই আমি এখানে পেঁয়াজ টমেটোটা ব্যবহার করেছি। আপনারা যখন মাছ যেভাবে যতগুলো কম নেবেন, কম নিন বা বেশি নিন, সেভাবে আপনারা একটু মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। মাছগুলো একটু আমার এদিকটা হয়ে গেছে, আর একবার আমি মাছটা একটু উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলো ওদিকটা একটু মোটামুটি হয়েছে, তবে এখনও কিন্তু আমার মাছগুলো হয়নি। মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লাল মতো করে ভেজে নেব, নাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। দেখুন এখন বুঝতে পারছেন মাছগুলো আমার কত সুন্দর লাল হয়ে গেছে। এইরকম পর্যায়ে মাছগুলো কিন্তু আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে যে বাকি তেলটা পড়ে থাকবে, এর মধ্যেই রান্নাটা হবে ঠিকই, কিন্তু এর মধ্যে ব্যবহার করব আমি আরও 2 চামচ গাওয়া ঘিয়ের। এই গাওয়া ঘিটা অবশ্যই করে ব্যবহার করতে হবে। গাওয়া ঘিটি কিন্তু স্কিপ করা যাবে না। গাওয়া ঘিটা যদি স্কিপ করে দেন, এই রান্নার কিন্তু বিশেষত্বটাই নষ্ট হয়ে যাবে। এই বিশেষত্বটাই হচ্ছে একটু ঘি পড়বে, একটু আরও যেসব আনুষঙ্গিক আরও নতুন নতুন মশলাগুলো আরও পড়বে পরে, সেগুলো কিন্তু অবশ্যই দরকার। এর মধ্যে পড়বে কিছু গোটা গরম মশলার ফোড়ন, যেমন ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা। এটা কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পর ওই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ভাজবার প্রয়োজন নেই, মিনিট 2 মতো একটু ভেজে নেব। তাহলে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে মশলাটা, তাহলে আমার মশলাটা রেডি হয়ে যাবে। কেন দেখুন, এটা তো সেদ্ধ হওয়া মশলা, কাঁচা মশলা তো নয় যে আপনার অনেকক্ষণ ভাজতে হবে কাঁচা গন্ধটা কাটানোর জন্য। এ তো অলরেডি সেদ্ধ হয়ে আছে। তাই মিনিট 2 ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। আমি এখানে 5 পিস মাছ আছে, তাই আমি 50 গ্রাম টক দই ব্যবহার করলাম। তবে চেষ্টা করবেন দইটা একটু ফ্রেশ টাটকা নেবার। বেশি একটু বাসি হয়ে গেলে কিন্তু টকটা খুব বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। কারণ খুব বেশি টক হয়ে গেলে তো ভালো লাগবে না। দেখুন টমেটো আছে, টক দই দিলাম, দুটো মিলিয়ে অনেক টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপর রেগুলার যেসব মশলাগুলো দিই স্বাদ মতো নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো একটা ছোটো চামচের 1 চামচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই রেগুলার মশলাগুলো দিয়েই মোটামুটি হয়ে যাবে। আমরা যেগুলো রেগুলার ব্যবহার করি এই মশলাই। হ্যাঁ, একটা দুটো এদিক ওদিক মশলা তো হবেই, সেগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তবেই তো এটা অন্যরকম একটু হবে। যেহেতু অনেক টক পড়েছে, তাতে এই জন্য 2 চামচ ছোটো চামচের চিনিও দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। যদি কারোর বাড়িতে চিনিটা বারণ থাকে, তাহলে সুগার সাবস্টিটিউট যেগুলো ব্যবহার হয় সেগুলো অবশ্যই দেবেন। এতে কিন্তু একটু মিষ্টিটা দিতেই হবে। কেন? যেহেতু অনেকটা টকের পরিমাণ পড়েছে, স্বাদটা ব্যালেন্স হবে না, খেতে খুব একটা টেস্ট লাগবে না। তবে যদি কারোর ভালো লাগে সে নাও দিতে পারেন। এটা ভালো করে বেশ 5-7 মিনিট আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে তেলটা ওপরে ভেসে ওঠে। ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কষিয়ে যেতে হবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনার রান্নাগুলো করলে সেটাও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। দেখুন কষাতে কষাতে কিন্তু আমার এটা অনেকটাই তেলটা ভেসে উঠেছে। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে অনেকটা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এই রান্নাটার মধ্যে কাসুরি মেথি অবশ্যই লাগবে। কেন পাঞ্জাব সাইডে যে কোনো রান্নাতেই কিন্তু ওরা কাসুরি মেথিটা খুব বেশি ব্যবহার করে। তাই ওদের রান্নাটা একটু অন্যরকম হয়, আমাদের বাঙালিদের মতো হয় না। এর মধ্যে সামান্য পরিমাণ ওই যে পেঁয়াজ সেদ্ধটা করে রেখেছিলাম, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম একটুখানি। যেহেতু জলটা একটু গরম ছিল, একটু সামান্য গ্রেভি লাগবে বলে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য আমি একটু ফুটতে দিয়ে রাখবো, যাতে মাছটা খুব সুন্দরভাবে মশলাটা টেনে নিতে পারে, যাতে মাছের সব স্বাদগুলো সুন্দর মতো। এই পর্যায়ে আমি একটু নুনটা দেখে নিচ্ছি যে আমার নুনটা ঠিকঠাক আছে কি না। নুনটা দেখলাম একটু সামান্য আমার কম লাগছে, এই জন্য সামান্য আমি নুন এখানে দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো।
যে রান্নাটা আরেকটু শুকিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে আমার কীরকম হয়েছে জিনিসটা। তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন, দেখেই বুঝতে পারছেন জিনিসটা আমার কত সুন্দর হয়ে গেছে। দেখেই একটা লোভনীয় হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনাদেরকে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।